রশ্মি ওই গাছে বসে থাকা পাখিদেরকে ডেকে বলেছে, ওগো বনের পাখি, ওগো বনের পাখি, তোমরা একটিবার আমার কথা শুনে যাও। তোমরা দাঁড়িয়ে একটিবার আমার কথা শুনে যাও। আমি চলে গেলে এই সংসারে আমার জন্য কাঁদবার দরকার। আমি চলে গেলে এই সংসারে আমার জন্য কাঁদবার দরকার নেই। কিন্তু আমার যিনি মা, আমার মা তো আমার জন্য কাঁদবে। আমার মা যখন আমার জন্য পুত্র পুত্র বলে কাঁদবে, তোমরা সবাই মিলে আমার মাকে বাবুল বলে ডেকো। পাখি যত আবার তোমরা দেখো পাগল বলে। আবার তোমরা আমার রশ্মি অশ্বিনী আমার গান গাইছে, আর তার দু চোখ করে টপ টপ করে জল পড়ছে বিনার মধ্যে। গান গাইতে গাইতে আমার অশ্বিনী তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে। আমার অশ্বিনী গান গাইতে গাইতে আমার অশ্বিনী তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে এবং স্বপ্ন ঘরে সুন্দর একজন নারী শেষ আমার অশ্বিনীকে বলেছে, অগোসাই তুমি কোথায় যাবে গো? বলছে, গোসাই তুমি কোথায় যাবে?
অশ্বিনী আমার ভাবছে তাই তো, এই নির্জন স্থানে কেই নারী? অশ্বিনী আমার গান গাইতে গাইতে তন্দ্রাচ্ছন্ন হয়ে এবং স্বপ্ন ঘটে সুন্দর একজন নারী। সে এসে আমার অশ্বিনীকে বলেছে, ওগো সাই, তুমি কোথায় যাবে গো? অশ্বিনী আমার ভাবছে তাই তো, এই নির্জন স্থানে কেই নারী? তবে কি কোনো মায়াবিনী আমাকে ছলনা করতে এসেছে? তবে তুমি যেই হও না কেন, আমার কাছে যে মা বলা মন্ত্র আছে, আমার কাছে যে মন্ত্র আছে, মা বলা মন্ত্র, তার কাছে তোমাকে নদী স্বীকার করতেই হবে। তাই তোমার অশ্বিনী বলেছে, হ্যাঁ মা, আমি হরিদ্বার যাব মা, আমি হরিদ্বার যাব। বলছে, ও তুমি হরিদ্বার যাবে? তুমি তো 3 দিন অনাহারে আছো, তুমি তো 3 দিন অনাহারে আছো গোসাই। এই 3 দিন তো তোমার কিছুই খাওয়া দাওয়া হয়নি। পাশেই আমার ঘর, এই জলটা তো ভেতরে ঢুকে যাবে বোধহয়। হায় রে, আর হচ্ছে না গো। অশ্বিনী আমার বলেছে, ও মা, আমি হরিদ্বার যাব মা। বলছে, ও তুমি হরিদ্বার যাবে? তুমি তো 3 দিন অনাহারে আছো, তুমি তো 3 দিন অনাহারে আছো গোসাই, তোমার তো এই 3 দিন কিছুই খাওয়া দাওয়া হয়নি। পাশেই আমার ঘর, চলো আমার ঘরে গিয়ে কিছু আহারাদি করে একটু সুস্থ হয়ে তারপর তুমি হরিদ্বার যেও। অশ্বিনী আমার বলেছে, তাই চলো মা, তাই চলো। অশ্বিনী আমার ওই দয়াময়ীর বাড়িতে এসে উত্তম রূপে আহারাদি করার পর ওই দয়াময়ী মা আমার অশ্বিনীকে বলেছে, ও গোসাই, গোসাই, তুমি কি দয়াল গুরুচাঁদকে চেনো গোসাই? তুমি কি দয়াল গুরুচাঁদকে চেনো? মনের মনে কোঠায় যার ছবি রাখা তার নাম শুনতেই আমার অশ্বিনী হায় হায় করে বলে উঠল, না না মা, আমি আজ তাকে চিনতে পারিনি মা। ও মা, তাকে কি অত সহজে চেনা যায় মা? কিন্তু ও মা, তুমি কে মা? তখন ওই দয়াময়ী মা বলেছে, আমার নাম বাসনা, আমার দয়াল গুরুচাঁদের বাসনা। আজ মূর্তিমন্ত হয়ে আমি তোমায় এই কথাই বলতে এসেছি গোসাই, তুমি আর এক পাও অগ্রসর হইও না গোসাই। তোমার জন্য মা সত্যভামা ভাতের থালা নিয়ে বসে আছে, গুরুচাঁদ তোমার জন্য কষ্ট পাচ্ছে। তুমি ওরা কাঁদতে ফিরে যাও গোসাই, তুমি ওরা কাঁদতে ফিরে যাও। এই কথা শুনে অশ্বিনী আমার চমকে উঠে দেখে, কোথায় সেই ঘর, কোথায় সেই নারী। অশ্বিনী আমার এই গাছের নিচে বসে আছে, কান্নায় ভেঙে পড়ে আমার অশ্বিনী বলেছে, গো দয়াল, মনের মানুষ বর্তমান থাকতে আমি কায়া শূন্য ছায়ার পেছনে ছুটে বেড়াচ্ছি।
আমি তোমায় আর কষ্ট দেব না ঠাকুর, মাকেও আমি আর কাঁদাবো না। আমি আসছি ঠাকুর, আমি ওরা কান্দে আসছি ঠাকুর, আমি ওরা কান্দে যাব, আমি ওরা কান্দে যাব ঠাকুর। অশ্বিনী আমার ওরা কান্দি রওনা হয়েছে, আমার অশ্বিনী ওরা কান্দি রওনা হয়েছে। আজ আমার অশ্বিনী কেমন ভাবে চলেছে। চলিছে অশ্বিনী দিবস রজনী, কোন দিকে নাই দৃষ্টিপাত, হাত হইয়াছে রুদির ঝরেছে, পায়ে লেগে শিলার আঘাত। চলিছে অশ্বিনী দিবস রজনী, কোন দিকে নাই দৃষ্টিপাত, হাত হইয়াছে রুদির ঝরেছে, পায়ে লেগে শিলার আঘাত। চোখে বহে নির্ক্লান্ত শরীর, তবু ছুটে চলেছে গোসাই, আর কত দূরে প্রাণের ঠাকুর তারে হেরে পরাণ জোড়ায়। চোখে বহে নির্ক্লান্ত শরীর, তবু ছুটে চলেছে গোসাই, আর কত দূর প্রাণের ঠাকুর তারে হেরে পরাণ জোড়ায়। অশ্বিনী আমার পাগলের মতো ছুটছে, উন্মাদ হয়ে ছুটছে, খালি পায়ে চলছে। তো রাস্তায় ওই যে তীক্ষ্ণ শিলা, ওই শিলার আঘাতে আমার অশ্বিনীর ওই পা ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরছে, তবু আমার অশ্বিনী চলছে। চলিছে অশ্বিনী দিবস রজনী, কোন দিকে নাই দৃষ্টিপাত, হাত হইয়াছে রুধির ঝরেছে, পায়ে লেগে শিলার আঘাত। চলিছে অশ্বিনী দিবস রজনী, কোন দিকে নাই দৃষ্টিপাত, হাত হইয়াছে রুধির ঝরেছে, পায়ে লেগে শিলার আঘাত। অশ্বিনী আমার ওরা কান্দি এসে, আমার অশ্বিনী ওরা কান্দি এসে আমার গুরুচাঁদকে প্রণাম করেছে। তখন আমার গুরুচাঁদ বলেছে, অশ্বিনী অশ্বিনী, শান্তিপুরে গেলেই কি শান্তি মেলে রে অশ্বিনী, শান্তিপুরে গেলেই কি শান্তি মেলে রে। আরে শান্তি যে নিজের মনে। মামা ওইটা একটু ছেড়ে বসো, মা বক্সটা একটু ছেড়ে বসো, এই পাশে আসো, এইখানে 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 আসো। গুরুচাঁদ আমার বলেছে, অশ্বিনী শান্তিপুরে গেলেই কি শান্তি মেলে রে। আরে শান্তি যে নিজের মনে। তাই তো বলি যা ভেতর বাড়ি যা, গিয়ে দেখ তোর মা তোর জন্য ভাত বেড়ে নিয়ে বসে আছে। সুধর্ণ ঠাকুর এসে আমার অশ্বিনীকে দাদা দাদা বলে জড়িয়ে ধরেছে, বলছে দাদা, ও দাদা তুমি এতদিন কোথায় ছিলে দাদা, তাড়াতাড়ি চলো, মা তোমার জন্য ভাত বেড়ে নিয়ে বসে আছে। সুধর্ণ ঠাকুর আমার অশ্বিনীকে ভেতর বাড়ি নিয়ে এসে সত্যভামা মাকে ডাক দিয়ে বলেছে, ও মা, মা গো, এই যে দেখো মা তোমার হরি বলা পাখির কি চেহারা হয়েছে, তুমি একটিবার চেয়ে দেখো মা। সত্যভামা মা আমার অশ্বিনীকে ডেকে বলেছে, অশ্বিনী এতদিন কোথায় ছিলি বাবা, এতদিন কোথায় ছিলি, এই মায়ের কথা কি তোর একটিবারও মনে পড়ে না? আয় আয় বাবা, আগে কিছু খেয়ে নে, তারপর স্নান করবি। অশ্বিনী আমার ওরা কান্দি ফিরে এসেছি, সবার মনে আনন্দ, সবার মনে আনন্দ।
সত্যভামা মা আমার নিজ হাতে ভাত বেড়ে এনে আমার অশ্বিনীকে খাইয়ে দিলেন। সত্যভামা মা আমার বড়ই আনন্দিতা। সবার মনে আনন্দ, সবার মনে আনন্দ, কিন্তু আমার অশ্বিনীর মনে কোনো আনন্দ নেই। কেননা যতদিন যায় তার ওই পায়ের ক্ষত ততই বৃদ্ধি পায়। যতদিন যায় তার পায়ের ক্ষত ততই বৃদ্ধি পায়, কিন্তু ওই ক্ষতর কথা কাউকে সে বলতে পারছে না। আমার অশ্বিনীর ওই পায়ের ক্ষতর কথা সে কাউকে বলছে না, বলতে পারছে না। কেননা গুরুচাঁদ যদি জানতে পারে তাহলে ঠাকুর মনে বড় ব্যথা পাবে, বড় কষ্ট পাবে। আমার গুরুচাঁদ যদি জানতে পারে তাহলে গুরুচাঁদ মনে ব্যথা পাবে, কষ্ট পাবে। তাই তার নিজের কষ্টের কথা সে কাউকে বলছে না। এইভাবে চলতে চলতে সবাই মিলে একদিন বইবনে গ্রামে মহোৎসবে রওনা হয়েছে। আমার অশ্বিনীর প্রিয় ভক্ত কার্তিক, বাবুরাম, নীলরত, তারা সবাই মিলে আমার অশ্বিনীকে নিয়ে বইবনে গ্রামে মহোৎসবে রওনা হয়েছে। তাই পথিমধ্যে শৈলদাহ গ্রামে এসে আমার অশ্বিনীর এই ক্ষতপদে আরো দারুণ ভাবে আঘাত পেয়েছে। ব্যথা জায়গায় আরো ব্যথা পেয়েছে। তাই তো অশ্বিনী আমার তীর বিদ্ধ পাখির মতো ছটফট করছে। আমার অশ্বিনী ব্যথা জায়গায় আবার ব্যথা পেয়েছে। তাই তো সে তীর বিদ্ধ পাখির মতো ছটফট করছে। তাই দেখি কার্তিক, বাবুরাম, নীলরত তারা বুঝতে পেরেছে যেই হরি বলা পাখি আর গান গাইবে না। এই হরি বলা পাখি আর গান গাইবে না। তাই তারা নৌকায় করে আমার অশ্বিনীকে প্রথমেই নিয়ে এসেছে গঙ্গা চরনা। সেখান থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমার অশ্বিনীকে নিয়ে এসেছে নারকেল বাড়িতে। তো নারকেল বাড়ির সবাই দেখছে আর বলা বলি করছে যেই হরি বলা পাখি আর গান গাইবে না। তাই তো তারা ওরা কান্দি নিয়ে যাবার পরামর্শ দিল। কার্তিক, বাবুরাম, নীলরত তারা সবাই মিলে আমার অশ্বিনীকে ওরা কান্দি নিয়ে এসেছে। নৌকায় করে আমার অশ্বিনীকে ওরা কান্দি নিয়ে এসেছে। কার্তিক, বাবুরাম আমার গুরুচাঁদের কাছে এসে বলেছে, ও বাবা, বাবা তোমার হরি বলা পাখি, তোমার হরি বলা পাখি তোমার ছেড়ে জন্মের মতো চলে যাচ্ছে। তুমি একটিবার গিয়ে তাকে দেখে এসো ঠাকুর। তোমার হরি বলা পাখি তোমায় ছেড়ে জন্মের মতো চলে যাচ্ছে। তুমি একটিবার গিয়ে তাকে দেখে এসো। কার্তিক, বাবুরা বলছে, বাবা তুমি একটিবার তুমি দেখে এসো দয়াল। তোমার হরি বলা পাখি তোমায় ছেড়ে চলে যাচ্ছে, তুমি একটিবারে দেখে এসো। গুরুচাঁদ আমার নৌকার কাছে এসে আমার অশ্বিনীকে ডাক দিয়ে বলেছে, অশ্বিনী, অশ্বিনী এতদিন বিদেশ ঘুরে এবার কি নিজ দেশে যাত্রা করলি বাবা? এতদিন বিদেশে ঘুরে এবার কি নিজ দেশে যাত্রা করলি? এই কথা
বলে গুরুচাঁদ আমার সবার অলক্ষে চোখের জল ফেলছে। আর আমার অশ্বিনী বলছো বাবা, বাবা তুমি এসেছো, তুমি এসেছো দয়া, তুমি এসেছো ঠাকুর। ও দয়া, তুমি একটিবার আমার সামনে এসে দাঁড়াও না দয়া, তুমি একটিবার আমার সামনে এসে দাঁড়াও। আমি তোমায় নয়ন ভরে দেখে যাই ঠাকুর, তোমায় একটিবার আমি নয়ন ভরে দেখে যাই দয়া। গুরুচাঁদ আমার অশ্বিনীর সামনে এসে দাঁড়ায়। অশ্বিনী আমার নয়ন ভরে ঠাকুরকে দেখছে আর বলছে বাবা, বাবা তুমি আমার কাছে আরেকটু এগিয়ে এসো না বাবা, তুমি আমার কাছে, আমার কাছে আরেকটু এগিয়ে এসো। আমার পথের সম্বল তো কিছুই নেই বন্ধু। আজ তোমার এই চরণ ধুলি আমি পথের সম্বল করব বন্ধু। তোমার এই চরণ ধুলি আমি পথের সম্বল করব। গুরুচাঁদ আমার অশ্বিনীর কাছে এসে দাঁড়ালেন। অশ্বিনী আমার অতি কষ্টে ঠাকুরের ওই চরণ ধুলি সর্বঙ্গে মাখতে লাগলে। গুরুচাঁদ আমার সকলার মন বুঝতে পেরে আমার অশ্বিনীকে চাচ্ছি নিয়ে যাবার পরামর্শ দিলেন। এবং সেই সঙ্গে সঙ্গে চোখের জলে আমার অশ্বিনীকে বিদায় দিলেন। আর এদিকে সুধন্য ঠাকুর আমার নৌকার উপরে উঠে আমার অশ্বিনীকে দাদা দাদা বলে জড়িয়ে ধরেছে। বলছে দাদা, ও দাদা তুমি কি এবারে সত্যি সত্যি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ দাদা? তুমি কি এবারে সত্যি সত্যি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ? তখনই ক্ষীণ কণ্ঠে আমার অশ্বিনী তখনই ক্ষীণ কণ্ঠে গাইছে, এই দেখা তো শেষে দেখা বালাই লয়ে যা
এবার মুখে হরি হরি বলি যেন সাধু সঙ্গে এবারে মুখে এবার হরি মুখে হরি হরি বলি জানো সাধু সঙ্গে বেড়ায় এবার মুখে হরি হরি বলি যেন সাধু সঙ্গে এবারে এবার মুখে হরি হরি বলি জানো সাধু সঙ্গে বেড়ায় পালাই লয়ে এই এই দেখা তো সে যে দেখা ভাই বালাই লয়ে যাই আমার অশ্বিনীকে নিয়ে আমার অশ্বিনীকে নিয়ে সবাই চাঁদশি রওনা হয়েছে সবাই মিলে আমার অশ্বিনীকে নৌকায় করে চাঁদশি রওনা হয়েছে আর এদিকে সত্যভামা মা আমার অশ্বিনীকে একটিবার শেষ দেখা দেখবার জন্য পাগলিনীর মতো ছুটতে ছুটতে এসেছে বৎসহারা গাভী যেমন হাম্বার রবে তার সন্তানকে খুঁজে বেড়ায় ঠিক তেমনি ভাবে সত্যভামা মা আমার অশ্বিনীকে একটিবার শেষ দেখা দেখবার জন্য হাউ হাউ করে কেঁদে বেড়াচ্ছে তাই তো সত্যভামা মা আমার বলেছে অশ্বিনী ফিরে ফিরে আয় মোর কালো সোনা রে ওরে সোনা ডাকিছে তো মায়নে অশ্বিনী ফিরে ফিরে আই মোর কালো সোনা রে ওরে সোনা ডাকিছে তো মায়রে অশ্বিনী ফিরে আয় কত থেকে দেখছি রে তোকে ক্ষণে কোনাতে দেখিয়া জন্মের মতো গেলি চলে দে ওরে আমার বুকে সেলো দিয়া রে অশ্বিনী ফিরে জন্মের মতকে চলে ওরে আমার বুকে ছেলো দিয়া রে অশ্বিনী ফিরে আয় জন্মের মতো
সোনা রে ওরে সোনা ডাকিছে তোর মায়ারে রশিদি ফিরে সত্যভামা মায়ের এই করুণ কান্না সত্যভামা মায়ের এই করুণ কান্না সত্যভামা মায়ের এই করুণ কান্না ওই অমৃত পথযাত্রী অশ্বিনীর কানে পৌঁছানো ওই অমৃত লোকে বসে দয়াল হরিচাঁদ আমার দুঃখ দেবারি আমার অশ্বিনীকে ডাকছে। আমার অশ্বিনীকে নিয়ে সবাই যাচ্ছি এসেছে। তখন ডাক্তার বাবু বললেন যে গোসাইকে তোর নৌকায় বসে দেখা সম্ভব নয়, গোসাইকে উপরে নিয়ে এসো। গোসাইকে উপরে নিয়ে এসো। কিন্তু সেই সময় এমন বেগে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, মনে হয় যেন কোনো এক মহামূল্যবান
স্বর্গলোকেরা চাইছে ওই মহামূল্যবান বস্তুটিকে ছিনিয়ে নিতে, আর মর্ত লোকেরা চাইছে ওই মহামূল্যবান বস্তুটিকে আঁকড়ে ধরে রাখতে। অবশেষে মর্ত লোকেরই হার হলো। আমার অশ্বিনীকে আর ডাক্তার দেখানো হলো না। কার্তিক বাবুরাম নীলরতন তারা আমার অশ্বিনীকে দেখে বুঝতে পেরেছে যেই হরি বলা পাখি এখনই উড়ে যাবে। তাই তো তারা সবাই মিলে করুণ আর্তনাদে হরি বল হরি বল হরি বল ধ্বনি করতে লাগলেন। আর সেই হরি নাম শুনতে শুনতে চলে দেখো চলে সেই হরি নাম শুনতে শুনতে আমার অশ্বিনী চলে গেল। সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি থেমে গেল। যুদ্ধ ক্লান্ত পরাজিত ধরণী আমার অশ্বিনী চলে গেলে সেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার কেঁদেছিল। কেঁদেছিল যত পশু পাখি, কেঁদেছিল অগণিত মতুয়া। সবার চোখের জলে সিক্ত হয়েছিল ধরারা। তাই তো আমার অশ্বিনী গোসাইয়ের কথা মতো, তাই তো আমার গুরুচাঁদের কথা মতো আমার অশ্বিনীকে ওই নারকেল বাড়িতে মহানন্দ পাগলের সমাধির পাশে আমার অশ্বিনীকে সমাধিস্থ করা হলো। আজ নির্জনে, আজ নির্জনে ওই পবিত্র সমাধিতে কান পাতলে শোনা যায় আমার অশ্বিনীর সেই একটা রার সুর। আর তার সাথে ধ্বনিত হচ্ছে মধুমাখা হরি বল হরি বল হরি বল হরি বল। তাই তো বলি, তাই তো বলি হে প্রেমিক রত্ন, আজ তোমাকে দেখার বড় সাহায্য। আজ তোমাকে দেখার বড় সাহায্য। তাই তো বলি তোমার এক তারাটি সঙ্গে করে তোমার এক তারাটি সঙ্গে করে আর কি তুমি আসবে ফিরে তোমার এক তারাটি সঙ্গে করে তোমার একটা রাতি সঙ্গে করে
সঙ্গে করে তোমার এক তারাটি সঙ্গে করে আর কি তুমি আসবে ফিরে সঙ্গে করে তোমার এক তারাটি সঙ্গে করে আর কি তুমি আসবে ফিরে আবার যদি পাই তোমারে লাগে বাড়ির পিঞ্জিরায় ধরে আর আবার যদি পাই তোমারে রাগরিত পিঞ্জিরায় ধরে পাই রাগে মরিদ পিঞ্জিরায় ধরে আবার যদি পাই তোমারে রাগরিত পিঞ্জিরায় ধরে আশা মন মথন অন্তরে আশা মন মাথর অন্তরে শুনিব গান পরাণ ভরে আর কি তুমি আসবে ফিরে তোমার এক তারাটি সঙ্গে করে তোমার এক তারাটি সঙ্গে করে আর কি তুমি আসবে ফিরে যেখানে হয় মধু পারি না, সেখানেই হয় পুণ্য ওরা আজ এখানেও বহু হরিভক্ত ভক্তমায়ের উপস্থিত হয়েছে, তাই আজ আমার মন বলছে সেই পূর্ণ ওরাকান্দি ধাম। আজ আমরা সবাই মিলে ওরাকান্দি ধামে এসেছি। আজ এই ওরাকান্দি ধামে এসে আজ এই ওরাকান্দির ভক্তদের কাছে আমার দয়াল হরির কাছে এই প্রার্থনা, আজ আমরা যার বাড়িতে এসেছি শ্রদ্ধা দশরথ রায় মহাশয়, সত্যি কাকাবাবু আমার একজন ভক্ত। ভক্ত না হলে ভক্তের মিলন ঘটানো যায় না বাবা, ভক্ত না হলে আর এত ভক্তের মিলন ঘটাতে পারতেন না।